আসসালামু আলাইকুম। দেখেন যে আমরা যে দেখাচ্ছি, ওই দেখুন একজন একেবারেই অসহায় একটা মানুষ বাজারের ভিতরে ওই মানে মাজাটা এখন নিচু করে এইভাবে বেরিয়ে বেড়াচ্ছে। কিন্তু এখানে এসে মাত্র তেল চেয়েছে 100 গ্রাম, শুধুমাত্র 100 গ্রাম। আসুন আমরা কথা বলি। খালা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বেশি আছে অসহায় মানুষের এটা তেল কতটুকু নিলে? 100 গ্রাম। আহারে, 100 গ্রাম তেল? জি। তাছাড়া বেশি তেল কিনা যাচ্ছে না? কোনো সাধ্য নাই বাবা, কোনো নিজে নড়তে পারি না। দেখেন এটা 100 গ্রাম তেল, সয়াবিন তেল 100 গ্রাম। 100 গ্রাম তেল কি কখনো কেউ কেনে এখন? 100 গ্রাম তেল কেউ কেনে? তো আপনার কি আছে কে কে? আমার কিছু নেই, মা একটা মেয়ে আছে, কেউ অসহায়, একটা মাওড়া নাতনি, আর কিছু নেই। তাহলে আজকে বাজার করা হয়নি? না, কিছুই নাই। কিছু পান সুপারি খাই মতো তাও নাই, কোনো জিনিস হাটে আসি না। মানুষের জীবন কত রকমের মোড় নেয়, কত দুঃখ দুর্দশায় মানুষ জীবন যাপন করে, এটা আসলে ভুক্তভোগী মানুষের কাছে না আসলে বোঝা যায় না। ভাই এই তেল এই বোতলটা ভরে দেন তো। এই বোতলটা আজকে পুরে দিলে আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কি কি লাগবে বাজার? আমার একটু লবণ লাগবে, আর একটু মরিচ লাগবে। আচ্ছা ঠিক আছে, দেন তেলটা দেন, তারপরে আমরা দেখছি। একটু জিরা মশলা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খালা, আজকে আমরা বাজারগুলো সবই করে দিচ্ছি। এটা তেল পালিশ কাটার জন্য কত কলাম, কেউ করে দিলে না। খালা জিরে আর কি লবণ? লবণ। লবণ, লবণ দেন। একটু হলুদ দিচ্ছি। এই লবণ, ঠিক আছে নাও। আমার এই খালাম্মা নিয়ে আমরা একটু কাঁচা বাজারের দিকে যাব, কাঁচা বাজার কিছু কিনে দিই। আর এখান থেকে যতটুকু পারলাম আমরা দিলাম তার। আসুন আমাদের সাথে। আমার খালাম্মা আমার কাছে মাছ চেয়েছে, আছে মাছ দেবো আমরা। আসুন আমাদের সাথে মাছ বাজারের দিকে। কত কাল বাজার মাছ খাইলে একটা শেয়ার কথা মেলা কাল না করতে পারি না, তা খাবো। আমার আজকে একটু মাছ দাও। যাক বাবা, কি করবো? আর কি লাগবে? আর একটু আলু পেঁয়াজ দিলেই হবে। আমরা খালার জন্য আলু পেঁয়াজও দেবো আমরা। খালা কি আর কি? একটু পেঁয়াজ আলু দিই। আচ্ছা, পেঁয়াজ আর আলু দিয়ে দিন তো। এই যে বাজার আমরা যে করে দিলাম আজকে, তোমার ঝাল, পেঁয়াজ, আলু, যা যা কাঁচা বাজার এবং তেল দিয়ে যা কিনে দিলাম, এটা হচ্ছে কাতার প্রবাসী কামরুল ইসলাম ভাই। একজন অত্যন্ত সহৃদয়বান মানুষ, দানবীর মন মানসিকতা তিনি পোষণ করেন। অনেকেরই আমাদের মাধ্যমে এই কামরুল ভাই এই ধরনের দান করে যাচ্ছেন আমাদের বিচিত্রা মিডিয়ার মাধ্যমে। কামরুল ভাইয়ের জন্য অন্তর খুলে দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার সুখী রাখুক। আমার যেন কামনা করলো, এই কামনা যেন তার মঞ্জুর হয়, আমি এই দোয়াই করি। তার ঝাল নাই, এই যে পেঁয়াজ রসুন সব দিয়েছে। আলহামদুলিল্লাহ বাবা, আমি হাট বাজার কিছুই করতে পারি না, অসহায় মানুষ। আজ 1 মাস 1.5 মাস 1 বছর পরে রয়েছি, আমি কিছুই করতে পারিনি। একটু পান সুপারি খাই বাজার, তাও আজকে হাট বাজারে কিছুই আসতে পারিনি। মেয়েরাও অসহায়, আধঘুনে মানুষ, ওই সেন্টার থেকে আসে সেই যা। এবার টাকা দিচ্ছে না মাছ ছাড়া, এই জন্য আগে বাজার থাকে। আমার সেন্টারে কাজ করে। জি জি। আমার আর মানুষ নেই, জন নেই। আমার যেটা কর্মীকের মানুষ আমার নেই বাবা। আজ 1 বছর পরে রয়েছি, সবাই জানে, ওই যে ওই সব বাচ্চারাও জানে আমি কোনো কর্মী করতে পারিনি। দেখেন যে এই বৃদ্ধা মা এই বাজারে দাঁড়িয়ে এই সয়াবিনের বোতল নিয়ে 100 গ্রাম সয়াবিন কেনার চেষ্টা করছে। আমরা আজকে তার পাশে দাঁড়ালাম। এই যে কাতার প্রবাসী কামরুল ইসলাম ভাই, মোহাম্মদ কামরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে এই অসহায় মায়ের যে আছে বাজার করে দিলাম আমরা। মাছ থেকে বাদিনে তার তেল 100 গ্রাম তেল কিনছিল, আমরা 1 লিটার তেল দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি অন্য যে বাজার করে দিলাম। এটা আজকে এই বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা যেন এই ধরনের অসহায় মায়েদের কামনা পাই, যেন আল্লাহ তোমার দোয়াতে যেন আমি আবার একটু বাজার ঘাট পাই, এই আমি কামনা করি তোমার।
আল্লাহ তোমার খুব সুখী রাখুক, ভালো করি 5 ওয়াক্ত নামাজ কালাম করি বাবা, তোমার নামে আমি দোয়া করি। তাহলে আর একটা কৃষির কথা ধরো বলছিলে, যে কি খাওয়ার কথা বলছিলে? ওই একটু আলু চপের কথা। দেখেন যে এই সমস্ত মায়েদের কে দেবে, সে বলেছে এই কথার ভিতরেই, কিন্তু ভিডিওর ভিতরে আমার বলেছে যে আমি তো আলুর চপ খাই, আমরা আলুর চপও কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দাও, আমি আলুর চপ আমি কিনে নিয়ে আসে দিই। খালা এই যে আলুর চপও দিয়েছি, সিঙ্গাড়াও দিয়ে দিয়েছি। ওই যে সিঙ্গাড়া মন্দিরা খাবে না, আর তুমি আলুর চপ। আলহামদুলিল্লাহ, যাক বাজার যা, তুই বাচ্চা থাক, তো আমি দোয়া করি তুমি আমার বাড়িতে আর সেই মানুষটা যেন বাবা আমার যেন সুখী থাকে, আমি তার কামনা করি। এই ভিডিওটি আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা এই অসহায় বৃদ্ধা মায়ের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।